আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ ডিলিট করবেন। তো চলুন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো তার আগে একটি কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয়। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। তো শুরুতে আমি ফেসবুকে চলে আসব। আমি আমার ফেসবুকে চলে আসলাম। তারপর হচ্ছে আমার যে ফেসবুক অ্যাকাউন্টটার আন্ডারে আমার যে ফেসবুক পেজটা, সেই ফেসবুক অ্যাকাউন্টটা আমি এখানে লগ ইন করে নেব। তো লগ ইন করে নেওয়ার পর এখানে দেখেন 3 মাইনাস বা আপনার প্রোফাইলটা থাকবে, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপর এখান থেকে দেখেন লেখা আছে পেজ, আপনি এখানে একটা ক্লিক করবেন। তো পেজে ক্লিক করার পর আপনার ফেসবুকের আন্ডারে যে পেজগুলো আছে সবগুলা কিন্তু এখানে শো করবে। তারপর হচ্ছে আপনার যে পেজটা আপনি ডিলিট করতে যাচ্ছেন সেই পেজটার উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে নিচে কিন্তু সুইচ অপশন চলে আসবে, আপনি এখানে একটা ক্লিক করবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার ফেসবুক পেজটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে। তো আপনার ফেসবুক পেজটা লগ ইন হয়ে যাওয়ার পর এইদিকে দেখেন 3 মাইনাস, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি চলে আসবেন নিচের দিকে, এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসির আন্ডারে সেটিংস, আপনি সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর আপনি আবারও একটু নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে চলে আসবেন। এখানে দেখেন লেখা আছে এসএস অ্যান্ড কন্ট্রোল। বাট আপনি যদি এই অপশনটা না পান তাহলে এই যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এখানে লিখে দেবেন এসএসএন কন্ট্রোল, তাহলে কিন্তু অপশনটা চলে আসবে। তো আমি এসএসএন কন্ট্রোল এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু 3টা অপশন চলে আসছে। একটা হচ্ছে ডিএক্টিভ পেজ, আনপাবলিক পেজ, তারপর হচ্ছে ডিলিট পেজ। তো আমি যেহেতু ডিলিট করতে চাচ্ছি আমি এটা সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে কন্টিনিউ আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন হচ্ছে কী কারণে আমি আমার ফেসবুক পেজটা ডিলিট করতে যাচ্ছি, এখানে একটা আনসার দিয়ে নিতে হবে। আমি দিয়ে নিচ্ছি আই ডো নট ফাইন্ড দিস পেজ ইউজফুল। আমি এই যে নিচেটা দিয়ে নিচ্ছি, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখান থেকে আমি কন্টিনিউ আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন দেখেন এখানে পার্মানেন্টলি ডিলিট দিস পেজ, আপনার পেজটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, আর কিন্তু আপনি পাবেন না। তো ফেসবুক পেজটা ডিলিট করার আগে আমাদের সতর্ক থাকতে হবে। এখন নিচে দেখেন লেখা আছে ডাউনলোড ইউর ইনফরমেশন। এখানে আপনার যদি কোনো ডকুমেন্টস থাকে বা আপনার এই পিকচার অথবা আপনার কোনো ধরনের ভিডিও থাকে আপনার পেজে, তাহলে সেটিকে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু আপনার পেজটা আপনি ডিলিট করতে পারবেন। সো আমার কোনো কিছু ডাউনলোড করে নেওয়ার মতো নাই, তাই এখান থেকে আমি কন্টিনিউ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আপনার ফেসবুক পেজটা, সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে নেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। তারপরে এখান থেকে কন্টিনিউ আমি এখানে ক্লিক করব। দেখেন এখন কিন্তু আমার পেজের নামটা দেখাচ্ছে। তো আমি এখানে ডিলিট পেজ আমি এখানে ক্লিক করব। তারপর কিন্তু সরাসরি আমার পেজ থেকে এখান থেকে বের করে দিবে। তো আমি ডিলিট পেজ আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করেন, দেখেন কি অবস্থা হয়। দেখেন আমাদের এখান থেকে কিন্তু বের হয়ে চলে আসছে, আমার ফেসবুক পেজটি কিন্তু ডিলিট হয়ে গেছে।